ভাইরে ভাই, চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ। তাই আজকে ভাবছিলাম ইলিশ দিয়েই একটা মজাদার রেসিপি বানাবো। ইলিশ মাছটা যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই হাত চেটে পুটে খেয়ে ফেলবে। আর সর্ষে ইলিশ হলে তো কোনো কথাই নাই, আমার তো অনেক ভালো লাগে সর্ষে ইলিশ। তাই ভাবছিলাম এই ছোট্ট রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ভাল লাগানের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, বলে আমি নিয়ে নিচ্ছি হলুদ সরিষা। আমি এটা নিচ্ছি প্রায় 4 চামচ থেকে 5 চামচ পরিমাণ নিয়েছি। আর এটা আমরা অনেকেই চিনি লাল সরিষা, সেই লাল সরিষা নিচ্ছি 2 চা চামচ। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, কারণ হচ্ছে আমরা হলুদ সরিষাটা বেশি নিয়েছি আর কালো সরিষাটা কিন্তু কম নিয়েছি, কারণ কালো সরিষা অনেক বেশি ঝাঁঝালো হয় আর অনেক বেশি দিলে এটা তেতো হয়ে যাবে। এই জন্য আমরা 2টা সরিষা মিক্স করে নিয়েছি। হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কালো সরিষার পরিমাণটা একটু কম দিয়েছি। এবার পানি দিয়ে সুন্দর করে কচলে কচলে ধুয়ে এটা পরিষ্কার করে নিতে হবে, কারণ সরিষার মধ্যে কিন্তু মাটি থাকে, আবার অনেক ময়লা আবর্জনা থাকে, সেই জন্য সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম পানিটা টলটল করছে, তাই না? পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই ভেজানোর কারণেও কিন্তু আপনার সরিষাটা তেতো হবে না। এবার এটা ভিজতে থাক। এবার আমি ইলিশ মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। আজকে আমি ইলিশ মাছটা খুব বড় একটা ইলিশ মাছ নিয়েছি মাঝখান থেকে কেটে, আর হচ্ছে মাছের মাথাও দিয়েছি। আজকে কী যে মজা লাগে এই সরিষা ইলিশটা, এটা হলে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলা যায়, এতটাই মজা হয়। তো দেখতেই পাচ্ছেন মাছটার পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণটাও খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এবং হলুদটা দিয়ে মাখানোর কারণে কালারটাও যেন খুব সুন্দর হয়। এই তো আমি সুন্দর করে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর যদি আপনারা চান হলুদটা স্কিপ করে শুধু লবণ দিয়েও কিন্তু মাখিয়ে রাখতে পারেন। একে একে করে সবগুলো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এভাবেই এটা রান্না করা যাবে। আর ইলিশ মাছ এমনিই যেহেতু খুব সফট একটা মাছ, সেহেতু এটা বেশিক্ষণ মাখায় রাখার দরকারই নেই। এবারে আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন, এই সরিষাটা এবারে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও বেটে নিতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একটু কাজটা সহজ হয়ে যায়। এবার আমি সুন্দর করে নিয়ে নিলাম ব্লেন্ডারে। এবার আমি এখানে কাঁচা পাকা মিলানো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি অল্প লবণ আর দিয়েছি একটু পানি। আর কাঁচামরিচ লবণ দেওয়ার কারণেও কিন্তু আপনি যখন সরিষাটা ব্লেন্ড করবেন তখন কিন্তু সরিষাটা তেতো হবে না, ঠিক আছে? আর সরিষাটা যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু সরিষাটা তেতো হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে, তাই না? তো চলেন রান্নাটা শুরু করে ফেলি। আমি একটা বড় দেখে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর অবশ্যই যদি সরিষা ইলিশের অথেন্টিক টেস্টটা পেতে চান তাহলে কিন্তু সরিষার তেলেই রান্না করতে হবে। সরিষার তেলটা চুলায় দিয়ে একটু বেশি করে দিয়েছি, এর মধ্যে হাফ চামচের মতো দিয়েছি কালো জিরা। কালো জিরা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। সুন্দর করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু মরিচের গুঁড়া দেওয়ার কারণে মরিচের গুঁড়াটা পুড়ে যেতে পারে তেলের মধ্যে। এই জন্য আমি এটা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, এর মধ্যে যে ইলিশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সুন্দর করে আস্তে আস্তে করে এগুলো বিছিয়ে দিতে হবে। কালারটা যে কী সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। এরকম ছোট ছোট কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সরিষা ইলিশটা মোটেই আর তেতো হবে না, খুব মজা হবে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। আর হ্যাঁ, সরিষা যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু ইলিশ সরিষাটা না রান্না করাই ভালো, কারণ বেশি পুরনো হয়ে গেলে সেই সরিষাটাও কিন্তু তেতো হওয়ার একটা ইনটেনশন থেকে যায়। আপনি যতই টিপস ফলো করেন না কেন, যদি আপনি পুরনো সরিষা রান্না করেন তাহলে কিন্তু সেটা তেতো হবেই, ঠিক আছে? তো একে একে মানে তো সবগুলো উল্টানো হয়ে গিয়েছে। এবার আমি একটু সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা তুলে এগুলোকে আরেকটু আলতো হাতে আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ ইলিশ মাছটা এমনিই খুব সফট হয়। এই জন্য একটু আস্তে আস্তে উল্টে পাল্টে না দিলে কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য আমি একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, যাতে একটু জায়গা থাকলে আমার মাছগুলো উল্টোতে সুবিধা হয়, মাছগুলো যেন ভেঙে না যায়। কী সুন্দর যে একটা ইলিশের গন্ধ বের হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে।
এবার যে আমি সরিষাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, এই সরিষাটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে কেচে কুচে আমি দিয়ে দিয়েছি। আর সরিষাটা আমার যত বেশি হয় তত বেশি মজা লাগে খাইতে। এই তো আমি একটু তেলের সাথে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, সুন্দর করে একটু কোনাকানি দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, বাটিটা যে সরিষা ছিল ওইখানেও আমি কিছুটা পানি নিয়ে একটু ভালো করে গুলিয়ে এই পানিটাও আমি এই মাছের মধ্যে দিয়ে দিব। হোপসো এখানে আর কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। এবারে সুন্দর করে মেশানোর পালা। সুন্দর করে মিশিয়ে টিশে আমি জাস্ট এটাকে একটু দমে দিব। তার আগে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে না, এটার রঙটা আরেকটু গাঢ় চান, তাহলে এই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমার মনে হচ্ছিল যে আরেকটু হলুদের গুঁড়ো দিলে জিনিসটা দেখতে আরও বেশি কালারিং লাগবে, কালারফুল হবে, সেজন্য আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি নাইস হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগছে। সরিষা দেওয়ার কারণে যে এত সুন্দর একটি স্ট্রং ফ্লেভার বের হচ্ছে, মাশাআল্লাহ অনেক ভালো একটি স্ট্রং ফ্লেভার বের হচ্ছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখি কী অবস্থা। এবার ঢাকা খুলে দেখলাম না, ভালোই বলক আসতেছে। এর মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু মাঝে দু একবার এসে নাড়াচাড়া করে গিয়েছিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপরে দেখলাম যে না, পারফেক্ট। এতটুকু ঝোল না হলে আসলে ইলিশ সরিষা খেয়ে কোনো লাভ নাই। এর মধ্যে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, মাশাআল্লাহ খুবই ভালো একটা ফ্লেভার আসে। দেন আমি এবার আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দেখেন মাশাআল্লাহ তেলটা উপরে উঠে গিয়েছে আর সরিষার কালারটাও কিন্তু অনেক ভালো হয়েছে, তাই না? এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ দমে রাখবো। এরপর যখন এটা বসে পড়বে, সেট হয়ে যাবে, দেন এক পর্যায়ে আমি এটাকে একটা সার্ভিং বলে তুলে নিব। দেখতে যে ভাই এত সুন্দর হয়েছে, খাওয়ার কথা আর কী বলবো। মানে এক পিস দিয়ে পুরো এক প্লেট ভাত এমনি খেয়ে ফেলা যাবে, বোঝেন অবস্থা। অনেক সুন্দর হয়েছে আমার এই সরিষা ইলিশটা রান্না করা। তো আমার এই ছোটো ছোটো রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর বেশি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইকও করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে সুন্দর করে আমি মাছগুলো তুলে তুলে একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। এটাকে সুন্দর করে আমাকে সার্ভ করতে হবে। ভাইরে ভাই, কালারটা যে এত সুন্দর হয়েছে, খাইতে যে কী পরিমাণে মজা হয়েছে কী বলবো, অসম্ভব ভালো হয়েছে। তো আর দেরি সহ্য করতে পারছিলাম না রে ভাই, যে কখন আমি খেতে বসবো। ঠিক আছে, কয়েকটা ছবি টবি তুলেই এখন আমি বসে পড়বো খাইতে, কারণ ইলিশ মাছ বলে কথা। আর ইলিশ মাছটা আমাদের কম বেশি সবারই খুবই পছন্দ। আর হ্যাঁ, আপনারা যারা ইলিশ সরিষা ইলিশ রান্না করবেন তারা এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনারাও খুব সুন্দর করে সরিষা ইলিশ রান্না করতে পারবেন। তাহলে আর আপনাদের সরিষাটাও আর তেতো হবে না। আমার কিন্তু সরিষাটা ভাই একদমই তেতো হয়নি, খুবই মজা হয়েছে। আর আমি একটু গ্রেভি রেখেছিলাম, বললাম যে গ্রেভি দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আর যত যাই বলেন, সরিষা ইলিশ মানেই কিন্তু একটা রাজকীয় একটা খাবার আর খুবই মজাদার একটি খাবার। এটা বাড়িতে হলে মনে হয় না আর কোনো তরকারির কোনো প্রয়োজন আছে, এই একটা দিয়ে একদম পুরো বাজি মাত করে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আমি সুন্দর করে এক পিস নিয়ে বসে পড়েছি। আয়াত আর ঈশাকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, ওরা বসে পড়েছে। তাই ভাবলাম যে আমিও খেয়ে ফেলি, কারণ ভাই ইলিশ মাছ বলে কথা তো, কারণ ইলিশ আমার খুবই পছন্দের একটা মাছ। আর যদি হয় সরিষা ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। তো চলেন শুরু করে ফেলি, দেখি কেমন হয়েছে। আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাতের উপরে নিয়ে নিয়েছি হচ্ছে সর্ষে ইলিশটা। ভাইরে ভাই, ভাতও যেমন গরম ছিল, ইলিশটাও ওরকমই গরম ছিল। মাখাইতে যে কী কষ্ট হচ্ছিল তাও মাখানোর চেষ্টা করছিলাম, কারণ অনেকটাই গরম ছিল। ভাত যেমন গরম ছিল, মাছ তেমন গরম ছিল। তারপরও খাইতে তো হবেই ভাই, এত মজার খাবার কি সামনে নিয়ে বসে থাকা যায় বলেন তো।
আমি তো আর দেরি সহ্য করতেই পারছিলাম না, তাই মাছটা উল্টে পাল্টে একটু ভেঙে ভেঙে খাওয়ার চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন মাছটার ভিতরে যে কী সুন্দর হয়েছে, এতটা সফট হয়েছে, খুবই ভালো হয়েছে। আর মুখে দেওয়ার পরে সরিষার যে স্ট্রং একটা ফ্লেভার সেটাও পাচ্ছিলাম। সরিষাটা যে এত মজা হয়েছে সেটারও কিন্তু একটা ভালো একটা গন্ধ পাচ্ছিলাম। ঠিক আছে, আর হচ্ছে সরিষাটা কিন্তু আমার মোটেই তেতো হয় নাই, খুবই ভালো হয়েছে। এই সরিষা দিয়ে মনে করেন এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। তো আজ আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।